মামু, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে সবচাইতে দুর্নীতিবাজ, সবচাইতে টাকা খাওয়া হ্যাঁ হ্যাঁ অফিস কোনগুলি? এগুলি ভূমি অফিস, আরে মামু, এসিলেন মামু, সেটেলমেন্ট জরিপ। এই সেটেলমেন্ট জরিপে আলার একটা ম্যাপ চাইতে গেলে হাজার হাজার টাকা খায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তারপরে ল্যান্ড অ্যাকুইজিশন অফিস। হ্যাঁ মামু, হ্যাঁ। চালা মামু, আমি স্টাইলের ঠালে যে সানগ্লাস পরলাম সুযোগ ডিপে গেছে, এই বিষয়ে আপনার মতামত কি? আর না, এখনো তো আলো আছে। হ্যাঁ, আসেনি কিছু? হ্যাঁ সুন্দর। মার্কেটটা মাগায় গেছে, তারপর সানগ্লাস খুলি না মামু স্টাইলের ঠালায়। আচ্ছা কোন তাহলে এখন এই যে হালারা যে সমানে সিন্ডিকেট করে মামু খাইতেছে পয়সাটি, কিভাবে কিভাবে খায় একটু কন্যা দিই এটা সরকার যদি কেয়ার করে না, ওরা যে এগুলি বন্ধ করবে তাহলে তো পারবে। মিউটেশন করতে খায়, তারপরে আপনার একটা রেকর্ড দিতে গেলে খায়। হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার। হাজার হাজার টাকা, কোটি তারপরে কোটি টাকা। ল্যান্ড অ্যাকুইজিশন করলো যে ইপিজেডে, হ্যাঁ প্রত্যেকটা ইপিজেডের ল্যান্ডের থেকে এ হালারা খাইছে টাকা, হ্যাঁ 30%, 40%। এরা নিজেরা বাঁচায়। হুম, একটা উদাহরণ দিই, হুম, আমার এক আত্মীয়ের তার বাপের সম্পত্তি ইপিজেডে গেছে। এখন তার অন্যান্য বাইরে পয়সা পাইছে, সে একটু পয়সা নিতে দেরি হয়েছে। ওরা কি করছে, আর একটা মানুষে খাড়া করে দিছে, খাড়া করে ক্লেম করে রাখছে এটা তার ছেলে, মানে ওই লোকের বাপের ছেলে। হ্যাঁ এখন ওই লোকের অনেকদিন পর এসে জমির টাকা চাইতে গেছে ওই ল্যান্ড অ্যাকুইজিশন অফিসে। হুম, ওই অফিসার কি কয় জানেন? কয়, এই তোমার বাপের তো আরেকটা ছেলে আছে। কয় হ্যাঁ ওরাই কিন্তু ফিট করছে, হ্যাঁ, ওই হ্যাঁ। খানকির পোলারাই ফিট করছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফিট করে কয় তোমার বাপের তো একটা পোলা আছে। কেমনে? ওই মাঠ জরিপ করতে গিয়া পাইছি। পাইছি। হ্যাঁ, এই যে বাঞ্চত গুলা বইয়া রয়েছে বিভিন্ন হ্যাঁ। আপনার ওই মানে এই সকল ল্যান্ড অফিসগুলিতে। হ্যাঁ বর্তমানে তো নতুন একজন ইয়া আসছে, আপনার ভূমিমন্ত্রী আসছে। আসছে। এর আগে তো কোনো ভূমিমন্ত্রী পারে নাই, আরও সিন্ডিকেটের অংশ হয়ে টাকা খাইছে। হ্যাঁ। তা আমরা বর্তমানে ভূমিমন্ত্রীর কাছে এটা আশা করি, উনি কি এটা পারবে মনে করেন? চেষ্টা তো করা দরকার। পারবে, পারবে না কেন? একটা গভর্নমেন্ট যদি কোনো কিছু ভালো করতে চায় তাহলে তো অবশ্যই পারবে। এটা তো এমন না যে দেখতেছি না। যেমন ধরেন আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় হাঁটতে গেলে আমরা দেখি যে জায়গায় জায়গায় টোল খায়। যেমন আপনার গতকাল দেখলাম ঢাকার 300 ফিটের রাস্তার মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো আন্দোলনের নামে এখন আর পুলিশের কথা কইতে বেশি পুলিশ পারেও না। হ্যাঁ। তো দেখি যে জায়গায় জায়গায় জুয়ার আড্ডা বইতেছে গোল গোল করে। আমি কি গোল গোল করে মানুষগুলো বই রয়েছে 300 ফিটের রাস্তা, মনে আছে? হ্যাঁ, আপনাদের হ্যাঁ, গাড়ি লয়ে যাওয়ার সময় হ্যাঁ কয় এগুলি সবই জুয়া খেলে। হ্যাঁ আর কই কই করলো জানি, আর তেজগাঁও কোথায় কোথায় করলো, ওই যে কোন বিল্ডিং এর পিছে যে ট্রাকের উপরে সবগুলি খায়, সব সব জুয়া খেলে। হ্যাঁ, সবগুলি অ্যাডিক্ট। হ্যাঁ, তারপরে এই যে শনির একটার সামনে রাত 12টার পরে সমস্ত ট্রাক থামায়া, হ্যাঁ, টোল লইতেছে লাড়ি লয়া। হ্যাঁ, তো এখানে উপায় হলো সিআইডি ঢিকা থাকা ভিতরে যে ট্রাক থামাইলে ভাই ঠিক এটা, কিন্তু এটা করবো না ইচ্ছা করে। কেন করবো না? পয়সা রুজি বন্ধ হয়ে যাবে। কিন্তু ভূমি, এই যে ভূমিতে আমরা খারাপ এই যে চরের ভূমি, মধ্যে, এই যে সর্বভূমি, হ্যাঁ, এই যে মাতৃভূমি। হ্যাঁ, এখন কত মামু এই চুরি কেমনে থামান যায়? আমরা চলেন চুরি ভূমিমন্ত্রী, আমার ছোটকালে মামু রচনা লিখতাম, বুঝছেন? বড় হইয়া লয়ার হমু, বড় হইয়া ডাক্তার হমু। হ্যাঁ, সবাই লিখি না আমরা? স্বপ্ন থাকে। উচিত হচ্ছিল সরকারি অফিসের পিয়ন হমু। হ্যাঁ, হ্যাঁ, পিয়ন হইলেই বেশি কায়দা করণ যায়। কায়দা করুন যায় না? হ্যাঁ তো পিয়ন হইলে আপনার মাল হইলে তো এই দেশে সবই সম্ভব। হ্যাঁ, মাল সবই আসলে তো সম্ভব। সবই সম্ভব। হ্যাঁ। কি মাল হইলে সম্ভব না? কত সরকারের পিয়নরা হেলিকপ্টার চালাই, হেলিকপ্টার চালাইছে, কোটি কোটি টাকার সম্পদ তৈরি করছে। কেমনে করছে? তা আমরা তো লুজার মাল, দুর্নীতি করেই তো করছে। আমরা গভর্নমেন্টের টাকা আমরা তো ক্ষতিগ্রস্ত। ফাঁকি দিয়েই তো করছে। হ্যাঁ, লেখাপড়াই বা কিলিয়া করলাম, কিলিয়া বাল ছেড়ে দিলাম। উচিত ছিল সরকারি অফিসে পেয়ে নেবো। আমার জীবনের টার্গেট হচ্ছে টাকা পয়সা। হ্যাঁ। টাকা পয়সা থাকলে 3-4টা বউ পালন যায়, হুম। গার্লফ্রেন্ড 4-5টা রাখুন যায়। হ্যাঁ মামু, হ্যাঁ, রাইতে লাড্ডা মানুষ যায়, সব করা যায়। হ্যাঁ, সব করা যায়। হালকা রূপে জবসা করা যায়, হ্যাঁ। টাকা পয়সা পালন যায়। এখন যা অনেকে লেখাপড়া করে সৎ হইয়া শেষ পর্যন্ত কি করে মামু? দুঃখা মরে। দুঃখে মরে। শিল্প সাহিত্য সঙ্গীত শিল্পী এরা শেষ জীবনে ভিক্ষা করে বাংলাদেশে। হুম। সাহিত্য সংস্কৃতি সব তো গেছেই। ওটা তো এই ওরাই বিষয়ে আমার দিয়ে দর্শক কিছু কর। এখন দেশের সরকার যদি চেষ্টা করে সাহিত্য সংস্কৃতি এগুলা বাড়িয়ে নিতে পারে। এগুলা এখন
তো বাউল শিল্পীরা তো মাইর খায়, করতে পারে। বাউল শিল্পীরা তো মাইর খায়, এটা তো হ্যাঁ। কয়ে লাভ নাই। আর ভূমি টুমি কি রাখা যাবে নি মামা? এর আগে সরকার কিন্তু একটা ভালো কাজ করছে, আপনি যাই কোন, সেটা হলো যে হ্যাঁ, আপনার ওই যে ডিজিটাল করে গেছে, হ্যাঁ হ্যাঁ এটা ডিজিটাল, তো অনেক উপকার হয়েছে। হ্যাঁ ডিজিটালে আপনার যেটা দুর্নীতিটা যেটা কম ভালো হবে। করবে এটা হ্যাঁ, কমু, এ যেই হোক, আমার তো আবার সমস্যা আছে, হ্যাঁ, কারণ আমি তো ভুলভ্রান্তিটা যে ভালো কম করে হবে। তার ভালো কথা কই, এর জন্য তো রাজনীতি আমাদের হইব না মামা, না না হইব আমাদের রাজনীতি? সত্য কথা কইলে না রাজনীতি হইব হয় না, হইব হয় না, না। কারণ আমি বিএনপি করতে গেলে কম কইতে পারব না যে বঙ্গবন্ধুরে লাত্তি মারি, এটা পারব না, না, আমার না, পক্ষে এটা সম্ভব সম্ভব না। না। আবার কারণ জিয়াউর অনেক জিয়াউর রহমানের বড় বড় নেতারা আছে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, হ্যাঁ ভালো অনেকে আবার আছে আওয়ামী লীগ করে জিয়াউর রহমানকে ভালোবাসে, হুম আছে না? আছে আছে তো আমার পক্ষে এগুলো সম্ভব না। জি হ্যাঁ, আবার 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 জামাত ইসলামী কর্মদিকা সবাই যে ধর্ম ব্যবসায়ী তা তো না, না না কিন্তু যে অত্যাচারিত হবে তার পক্ষে কথা বলবো, হুম সে আমার শত্রু হইলো, হ্যাঁ এটা তো আমার দ্বারা সম্ভব না। এটাই নিয়ম। এখন আমার বাপ দাদা নানা যারাই খেয়ে গেছে, এই মিউটেশন করতে করতে তো ফকির হয়ে যেতেছি, রাজনীতি করবো কি বলছি? বাবু রাজনীতি করে কেটা? আরে সময় বাংলাদেশে করে পয়সা কামানো লাগে, দরকার নাই। হ্যাঁ বাংলাদেশের মানুষের উপকার করার অনেক রাস্তা আছে, হ্যাঁ আছে, অনেক রাস্তা আছে। আমার দরকার আছে রাজনীতি করার? না হ্যাঁ, আপনার কি মনে হয় দরকার আছে? কোনো দরকার কোনো হয় দরকার না। নেই। আমি কারোটা খাই না, কারোটা করি না, আর কারো সমালোচনা ছাড়তেও পারব না, হইব না, হইব না। হইব না। এই যে ল্যান্ড মামু, কোন কিছু আপনার টাক দেখা যায় মামু? হ্যাঁ, এই যে ল্যান্ড, এই যে ল্যান্ড, মানুষ যে কত ব্যবহার করে, শেষ পর্যন্ত মরলে এই কথা ও, জানে। হ্যাঁ। এটা তাহলে নিশ্চিত বর্তমান তো। ভূমিমন্ত্রী কইতেছে আমাকে মামা ভাই দিকে একটু তাকান মামু, কোন না? আমগোর দিকে একটু তাকিয়ে না, আমরা তো গরিব মানুষ। হ্যাঁ, আমার হ্যাঁ মাম্মু, হ্যাঁ। মাম্মু গো ও কন না, ভূমিমন্ত্রী কন একটু দুর্নীতির দিকে তাকাইতে। হ্যাঁ, জি জি উনি আন্না হারবেন মন্ত্রী সাহেব, আন্না হারবেন হারবেন আন্না হারবেন। হারবেন। হ্যাঁ, এর আগে তো প্রধানমন্ত্রী কইলাম একটু স্বাস্থ্য খাতের দিকে তাকাইতে, যে সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট মামা দি। হ্যাঁ হ্যাঁ, কি গো ছেড়ে দিবনি গো, দর্শক ছেড়ে দিবনি? খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, খোদা হাফেজ নেই মামু। হ্যাঁ ওই এদিকে, ও বাচ্চা হইছে, ও ওই দেন আইতাছে, আল্লাহ হাফেজ কর। আল্লাহ হাফেজ।